বেশ কিছুদিন ধরে কড়া মশলা, তেল, ঝালের এই খাবারগুলো খেতে আমার খুবই কষ্ট হচ্ছে। বাজারে গিয়ে দেখি ঢ্যাঁড়স। মনে হলো ঢ্যাঁড়সের আস্ত আস্ত পাতলা একটা ঝোল করে ওইটা করে খাবো। বাজার করে নিয়ে রুমে আসার পরে গাছগুলোকে দেখে এত বেশি মায়া লাগছিল, বেশ কিছুদিন গাছগুলোকে একদম যত্ন নেওয়া হয় না। ঢ্যাঁড়সগুলো আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে সেটা আস্তে আস্তে করে রেখেছি, শুধু সামনের অংশটা আর পেছনের অংশটা অল্প করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কুচি করা পেঁয়াজ আর টুকরো করা আলু। এটা একসঙ্গে করে এবারে রাইস কুকারের হাঁড়িতে কিছুটা তেল গরম করে, এটা করেছিলাম সরিষার তেল দিয়ে। আমি লাস্ট কিছুদিন সরিষার তেল দিয়েই তরকারি খাচ্ছি। এটা যেহেতু আমি খুবই লাইট রান্না করব, একটু পাতলা পাতলা ঝোল করব, তার জন্য একদমই বেশি মশলা রাখবো না। একটু হলুদ, লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একবারে ঝোলের পানি আর কষানোর পানি। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তার উপরে দিয়ে দিব একটা মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা, জিরা বাটা। এই বাটা মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বেশি একটা ঢাকা দেওয়া লাগবে না, কারণ ঢ্যাঁড়স এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়। এবারে পরিমাণ মতো ঝোল কমিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স রান্না। এটা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এই আস্ত আস্ত ঢ্যাঁড়সগুলো একদম এত মজা খেতে, আপনারা একবার এরকম আস্ত আস্ত করে রান্না করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমি জানি না আপনারা কে কীভাবে ঢ্যাঁড়স রান্না করেন। ঢ্যাঁড়সের ভাজি, ঢ্যাঁড়সের অনেক রকম পদ হয়, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি মজা লাগবে, অনেক বেশি ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পরে এমন যদি একটা পাতলা পাতলা ঝোলে ঢ্যাঁড়স রান্না দিয়ে ভাত হয়, যেমন শরীর ঠান্ডা থাকবে তেমন ঠান্ডা থাকবে নিজের মনও। আপনার যদি ঢ্যাঁড়স পছন্দ হয় তাহলে কমেন্টে জানাবেন। আর আপনি কিভাবে ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমন সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপনারা পাশে থাকলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব এবং আমার কাজ করার শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে। লাভ ইউ অল।